দুনিয়ায় এমন কিছু মায়া মহব্বত আছে যা ভুলতে চাইলেও ভোলা যায় না। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, সবাই কেমন আছো? এই তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর দুপুরে রান্না করার জন্য আর কি এখানে পাতাকপি আর গাজর কেটে নিছি, গাছের সিম পেরে নিছি। আর মুরগিগুলো ছেড়ে দিলাম। আর মুরগি বলতে তো এখন 3টা মুরগি ঘরে থাকে। আর রান্না তো আমি অফ ক্যামেরায় শুরু করে দিছি। আর এই তো আমার ভাতটা অফ ক্যামেরায় রান্না শেষ। আর ওই চুলাই আর কি আমি কড়াইটা দিয়ে তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষে মাছটাও দিয়ে দিলাম। আর মাছটা তো আমি অফ ক্যামেরায় ভালো করে আর কি একটু পানি দিয়ে কষে নিয়েছি, উপর দিয়ে আর কি সিম দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। আর একটা আলুও দিছি আর কি মাছের ঝোলে। আর এখানে তো ভাতটা গড় দিয়ে দিলাম অফ ক্যামেরায়। আর রাজহাঁসের বাচ্চাকেও আমি খেতে দিয়ে দিলাম, কপি কেটে দিলাম, রাজহাঁসের বাচ্চা খাইলো। আর এদিকে তো আমার মাটির চুলায় তরকারিটা হচ্ছে। আর তরকারিটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আর মাটির চুলায় রান্না করতেছি, চলা দিয়ে পাশে বসে তো থাকতে হয় না। আর এখন চলে আসছি ফুল গাছের গোড়ে। আর চন্দ্রমল্লিকা কিন্তু অনেক ফুল ফুটছে, তোমাদের সাথে শেয়ার করলাম, আগেও করছি। আর এখন চলে আসলাম উঠানে। আর দেখো রোদের আলোতে কিন্তু আমার আম গাছের মুকুলটা ভারী সুন্দর লাগতেছে। আর স্পষ্ট বোঝা যাইতেছে কতগুলো মুকুল আসছে। আর বেগুন গাছে তো বেশ কিছু বেগুন হয়েছে আর কি, তোমার 3-4টা আর কি খাওয়ার মতো হয়েছে। আর টমেটো গাছটাও মাশাআল্লাহ হয়েছে। আর শুধু এই একটাই না, আরো গাছ আছে। আর এখানে দেখো আমাদের আর কি ধান শুকাইতেছে আর কি আমার মামাতো বোন। আর তোমাদের সাথে গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ রান্না বান্না, গ্রামে তোমার গাছগাছালি, হাঁস মুরগি ছাড়া নদী নালা, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার তরকারিটাও রান্না শেষ। এই তো আমি বেড়ে নিলাম। আর দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আর ওই কড়াইতে কিন্তু আমি পাতাকপি গাজর সবজিটা দিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে দিলাম। আর দেখো আমার রাজহাঁসের বাচ্চা মানে কেটে দেওয়ার দেরি হয় না, ওরা নিজেরাই আর কি খাইতেছে। আর কি কিউটের ডিব্বা দেখো। আর এখন দেখো বিকাল, এখন আর কি 6টা রাজহাঁসের বাচ্চা বিক্রি হয়ে গেছে, এই বাচ্চাগুলো নিতে আসছে। আর দেখো আপু ভাইরা বাচ্চাগুলো এত কিউট ডিব্বা যে বিক্রি করতে ইচ্ছে করতেছে না। আর আমার খুব মায়া হয়, কারণ এই বাচ্চাগুলো বিক্রি করা আমার অনেক মায়া লাগে। আর দেখো আর ওর মা তো অন্য জায়গায় আর কি ডাকাডাকি করতেছে। আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো লাগলে শেয়ার করবে, আর ব্লগটা কেমন লাগলে কমেন্টে জানাবে। আর আজকে 6টা বাচ্চা আর কি বিক্রি করলাম, কালকে আর 2টা বিক্রি করবো। সব মিলে কত টাকা বিক্রি করলাম তোমাদের সাথে কালকে শেয়ার করব। আজকের মতো আসি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।